পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। ইরানে সাম্প্রতিক ঘটনাবলিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের চেষ্টা এই বিরোধ আরও উস্কে দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়, সামরিক তৎপরতা আর পাল্টাপাল্টি হুমকিতে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলেও। দুদেশ কতটা শক্তিশালী এবং কার সক্ষমতা কত তা নিয়ে চলছে নানা আলোচনা। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান গোলাবারুদ, উৎক্ষেপণ প্ল্যাটফর্ম এবং ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা বজায় রেখেছে। এসব সক্ষমতা এই অঞ্চলে মার্কিন লক্ষ্যবস্তুর জন্য গুরুতর হুমকি সৃষ্টি করতে পারে। এছাড়া পারস্য উপসাগরে প্রাণঘাতী হামলা চালানোর সক্ষমতা তাদের রয়েছে এবং নতুন কোনো সংঘাত হলে এসব হামলা সীমিত থাকবে না বলেও তুলে ধরা হয় প্রতিবেদনে। এদিকে ইরানে সামরিক হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্র এখনও প্রস্তুত নয় বলে জানিয়েছে আরেক প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। অজ্ঞাতনামা মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, ইরানের পাল্টা হামলা মোকাবেলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন না করা পর্যন্ত কোনো ধরনের হামলায় যেতে চাইছে না যুক্তরাষ্ট্র। গত কয়েক সপ্তাহে মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক শক্তি ও সমরাস্ত্র পাঠিয়েছে ওয়াশিংটন। তবে এই সামরিক প্রস্তুতি সত্ত্বেও ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা খুব শিগগিরই হচ্ছে না বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যমটি। কারণ ইসরায়েল সহ যুক্তরাষ্ট্রের আরব মিত্র দেশগুলো এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা এখনও ওয়াশিংটনের পক্ষে পুরোপুরি সম্ভব হয়ে ওঠেনি। অরিসুল ইসলাম, ৭১।